আমার আজকের এই রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে নেব ব্রেড ম্যাঙ্গো মালাই। তার জন্য দেখো এখানে কড়াইতে প্রথমে 500 ml মতো দুধ নিয়ে নিয়েছি। প্রথমে দুধটাকে একটু জাল দিয়ে নেব। যখন দুধটা এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি একটু কেশর আর একটুখানি এলাচের গুঁড়ো আর অল্প করে চিনি, এই 50 গ্রামের মতো চিনি। এবার দুধটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তার মধ্যে একটা আমকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পুরো আমটাকেই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর একটুখানি এটাকে জাল করে ঘন করে নেব। ঠিক এরকম কনসিস্টেন্সি রাখবো। এখন দুধটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা আমের যে পেস্টটা তৈরি করেছি সেটাকে একটু কড়াইয়ের মধ্যে কুক করে নেব। এটাকে আমি পাউরুটির মধ্যে স্টাফিং হিসাবে ব্যবহার করব, সেই জন্য একটুখানি কুক করে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমের মিষ্টতার ওপর চিনিটা ডিপেন্ড করবে যে কতটা চিনি দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কুক করতে হবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। যতক্ষণ সব কিছু ঠান্ডা হচ্ছে ততক্ষণে পাউরুটিগুলোকে এবার একটু কেটে নেব। এখানে আমি হোয়াইট ব্রেডের ব্যবহারটাই করেছি। একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আমার আগেও ব্রেড রসমালাইয়ের একটা রেসিপি আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, ভীষণ ভালো হয়। তো লিঙ্কটা আমি মেনশন করে দেব, চাইলে দেখতে পারো। এরকম পাউরুটি দিয়ে মিষ্টি বানানোটা ভীষণ ইজি, ঝটপট হয়ে যায় কোনো ঝঞ্ঝাট ছাড়াই, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখন পাউরুটির মধ্যে যে স্টাফিংটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি। যেটা একটু আগে আমি বানালাম, ম্যাঙ্গো পাল্পটা এখন ঠান্ডা হয়ে গেছে, সেটা নিয়ে নিলাম 2 চামচ। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক মেড। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারো, তোমরা যে ড্রাই ফ্রুটস ভালো খাও সেগুলোর মধ্যে অ্যাড করতে পারো। এখন দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বাকি যে আমের পাল্পটা ছিল সেইটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবে সব যেন ভালো মতো ঠান্ডা হয়ে যায়, তারপরেই সব কিছু একসাথে এরকম মেশাও। এখন সব হয়ে গেছে, এবার জাস্ট অ্যাসেম্বল করলেই কিন্তু আমাদের মিষ্টিটা রেডি হয়ে যাবে। যে স্টাফিংটা বানিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে পাউরুটিতে স্প্রেড করে দিচ্ছি। সব কটাতেই একইভাবে মাখিয়ে নেব। তারপরে দেখো ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে এরকম ঢাকা দিয়ে দিচ্ছি। হালকা হাতে প্রেস করে দিলাম। এবার ওপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ দুধের মধ্যে এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট ভেজালেই হবে। তারপরে সার্ভ করবে। তোমরা চাইলে কিন্তু এক একটা করে সেপারেটলিও এটাকে সার্ভ করতে পারো। এবার ওপর থেকে আমের টুকরো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পেলে কত ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করলে কমেন্টে আমাকে জানিও। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।